তখন ওরা সবাই মিলে মেয়েটাকে সিঁদুর পরাই দিল। আমরা কিন্তু দুজনেই। দুজন বলতে কে কে সিঁদুর ছিলেন? পরাই দিল, তখন কিন্তু মাথা মুথা খারাপ হয়ে গেল আমাদের। দুই স্বামী স্ত্রী ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনাদের সামনেই আপনার মেয়ের কপালে সিঁদুর পরালো। টুপি ও পাঞ্জাবি পরিহিত এই যুবককে দেখলে আপনি অবশ্যই মুসলিম মনে করবেন। বাস্তবতা হলো এই যুবকের ধর্ম হলো হিন্দু। এই যুবকের নাম উত্তম কুমার রায়। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন পাড়িয়া গ্রামের বাসিন্দা উত্তম কুমার। উত্তম কুমারের বাড়ির পাশে আব্দুল মান্নান সাহেবের বাড়ি। দিনমজুর আব্দুল মান্নানের স্ত্রী পেশায় একজন কাজের বুয়া। 2 মেয়ে ও 1 ছেলে নিয়ে আব্দুল মান্নানের সুখের সংসার। আব্দুল মান্নানের মেয়ে অরণ্যা স্থানীয় বেগুনগাঁও দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী। আজকের অনুসন্ধানী রিপোর্ট অরণ্যা আর উত্তম কুমারকে নিয়ে। আব্দুল মান্নানের সুখের সংসারে হতাশার জোয়ার। কেননা আব্দুল মান্নানের মেয়ে আজ বাসায় নেই। উত্তম কুমারের পরিবার অস্বীকার করলেও খোঁজ নিয়ে জানা যায় অরণ্যাকে অপহরণ করেছে উত্তম কুমার। উত্তম কুমার ও অরণ্যাকে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় পঞ্চগড় থেকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। অরণ্যা ও উত্তম কুমারের নিষিদ্ধ সম্পর্ক নিয়ে 2 পরিবারের সিদ্ধান্ত হয় উত্তম কুমার মুসলিম হয়ে অরণ্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সিদ্ধান্ত অনুযায়ী উত্তম কুমার ইসলাম ধর্ম গ্রহণ করে মসজিদে নামাজও আদায় করে। অনুসন্ধান চলাকালীন উক্ত মসজিদের এক মুসল্লি জানিয়েছে হিন্দু থেকে মুসলিম হওয়া উত্তম কুমার মসজিদে দানও করেছে। বাংলাদেশ আইন অনুযায়ী মুসলিম হওয়ার কথা শুনে উত্তম কুমার আবারও অপহরণ করে মুসলিম মেয়ে অরণ্যাকে। এ বিষয়ে আমাদের অনুসন্ধানী টিম যা জানতে পারে, বলতেছে আমার ছেলে বাসায় নেই। কোন দিন থেকে নাই? শনিবার থেকে। শনিবার থেকে তো আমার মেয়েও নাই। আমরা তখন সন্দেহ করলাম যে ওই ছেলের সাথে পালাইতে পারে না, লোকজন বলতেছে। তখন আমরা কিন্তু একটা জিনিস জানলাম, মোবাইলের নাম্বার গুলা দিলাম আর কি, এই থানায় এনে দিলাম। থানায় কিন্তু মানে গুরুত্বপূর্ণ করে না। তখন আমি সার্কেল অফিসারের কাছে গেলাম, ওইখানে যে দিলাম, নাম্বার চেকিং দিল। ওখানে 2 দিনকার মধ্যেই আমাদেরকে ঠিকানা দিয়ে দিল যে ওরা পঞ্চগড়ে নাই, ওরা আছে বীরগঞ্জ গোলাপগঞ্জে। ওইখান থেকে উদ্ধার হয়েছিল, পুলিশ উদ্ধার করেছিল। তখনই কিন্তু এতে বললো যে এইখানে বসে, তখন বললো যে ছেলেকে মুসলিম করে দিব। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি আপনাকে শুনছি। তারপর ছেলে মুসলিম হয়ে যায়। হ্যাঁ, ছেলে তখন এখানে আসলো। আসে এনে তো মানে আমি রাইতে 5 কলমা পড়াইলাম, হুজুর নিয়ে আসলাম, 5 কলমা পড়াইলাম। শুক্রবার দিন নামাজ পড়াইলাম। যে শনিবারও তো বন্ধ, শুক্রবারও বন্ধ, মানে শনিবারে কোর্টে নিয়ে যাবো মুসলমান করার জন্য আর কি। আমাকে কিন্তু সে সুযোগটা দিল না। রাতের বেলা তখন বলতেছে যে আমরা কিছু কসমেটিক করবো, আমার ফোনটা ডিস্টার্ব, আমি ফোনটি করবো, মার্কেটে যাব। তখন আমি কি আর যাওয়া সম্ভব? সাথে আমার মাকে দিলাম। আমার মাকে চৌরাস্তায় বসায় রেখে দিছে। চৌরাস্তায় রেখে বসা দেওয়ার পর ইনারা 2 জনে ভাগে গেছে, মুসলমান করার সুযোগ দিল না। এই যে পালাইলো, হ্যাঁ হ্যাঁ, পালাই যাওয়াতে তখনই আমি খোঁজ খবর পাইলাম, তখন আমি মামলা দিলাম। 2024 সালে 31শে জুলাই মেয়েহারা বাবা পাগল প্রায় হয়ে আইন অনুযায়ী পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা করার কয়েকদিনের মধ্যে আটক করা হয় উত্তম কুমার রায়কে। সর্বোপরি সাম্প্রদায়িক যৌন সন্ত্রাসী উত্তম কুমার কারাগারে, অন্যদিকে অরণ্যা সেফ কাস্টডিতে। কেননা বাংলাদেশের আইন অনুযায়ী এমন ঘটনায় ভুক্তভোগী নারীদের স্থান হয় সেফ কাস্টডিতে। 1 সপ্তাহ না যেতেই মুসলিম মেয়ে অরণ্যা নিজ থেকে বলে, আমি আর উত্তম কুমারকে প্রশ্রয় দিব না, আমি মুসলিম, আমি এটা করতে পারি না, আমি ভুল করে এই কাজ করেছি। আমি যখন এই অপকর্মে লিপ্ত হই তখন আমার উপর নিয়ন্ত্রণ থাকে না। অরণ্যার এমন কথায় আপ্লুত হয়ে সেফ কাস্টডি থেকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। উত্তম কুমার কারাগারে ছিল 3 মাস, অন্যদিকে অরণ্যা সেফ কাস্টডিতে ছিল 1 সপ্তাহ। এখানে মোটা দাগে বলতে হয়, উত্তম কুমার কারাগারে থাকলেও অরণ্যার কাছে চিঠি পাঠাতো। অনুসন্ধান করতে গিয়ে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডিআর একটি চিঠি পায়। ধারণা করা হয় এই চিঠি উত্তম কুমার জেলে থাকা অবস্থায় অরণ্যার কাছে পাঠিয়েছিল। চিঠিতে লেখা ছিল, তোমার জন্য উত্তম জেলে, তুমি যতদিন থাকবে উত্তম ততদিন থাকবে, তুমি শুধু আরো 2 মাস অপেক্ষা করো, তুমি তোমার বদলাবে না। আমরা 3 জন দেখা করতে আসছি, কিন্তু কিছুতেই দেখা করতে পারিনি, তোমার কাপড় দিতে। বলেছিলাম উত্তম কুমার ছিল কারাগারে বীর বেশে একরাশি হাসি নিয়ে কারাগার থেকে জামিন পান উত্তম কুমার। কারাগার থেকে বের হওয়ার 3 দিন পর তথা 4 দিনের দিন অরণ্যাকে আবারও অপহরণ করে উত্তম কুমার। এই অপহরণের গল্পটা আপনার রক্ত গরম করে দিবে। অরণ্যার বাবা মা জানতে পারে উত্তম কুমারের বাড়িতে অবস্থান করছে তাদের মেয়ে অরণ্যা। অরণ্যার উপস্থিতি অস্বীকার করে তাদের ঘর থেকে বের করে উদ্ধত হয় উত্তম কুমারের পরিবার। এক পর্যায়ে বাবা মার সামনে মুসলিম মেয়ে অরণ্যার কপালে সিঁদুর পরায়। তখন আমাদেরকে বাড়ি থেকে বাহির করে দিচ্ছে, মারা টাঙা করে। আমাকে ঘরে ঢুকতে দিবে না, আমাদের বাসায় আসা নাই।
যে ওই ঘরে দরজা খোলো, না ওই ঘরে দরজাতে ঘর খোলা যাবে না, ওখানে আমাদের দেবতা আছে। আমরা কিন্তু দেখলাম, তখন ডেকে ডেকে বাইরে করে দেখলে তখন ওরা সবাই মিলে মেয়েটাকে সিঁদুর পরাই দিল। আমরা কিন্তু দুজনেই দুজন বলতে কে যখন কে সিঁদুর ছিলেন? পরাই দিল তখন কিন্তু মাথা মুথা খারাপ হয়ে গেল আমাদের। দুই স্বামী স্ত্রী ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনাদের সামনেই আপনার মেয়ের কপালে সিঁদুর পরালো, তারপর? তখন আমরা বললাম যে আপনারা এই কাজটা কেন করলেন? ছেলেটার মায়ের পা পর্যন্ত ধরে কাটা হয়েছে, যে মেয়েটাকে আমাকে দিয়ে দেন, এটা নিয়ে আপনার সাথে একটা গ্যাঞ্জাম চলতেছে, আমরা কোনো নতুন করে গ্যাঞ্জাম করতে চাই না। আমাদেরকে দিল না, আমাদেরকে বেরোন তো বাসা থেকে আরো টাকা ঢুকে বাসা থেকে বাইর করে দিল। এ যেন বাংলার সকল অরণ্যার কপালে সিঁদুর পরানো হলো। এ যেন পৃথিবীর নির্মম দৃশ্য, যে দৃশ্য দেখে কোনো মুসলিম ঠিক থাকতে পারে না। এমন পরিস্থিতি থেকে মেয়ের বাবা মেয়েকে নিয়ে যেতে চাইলে বাধা দেয় রাজা নামের এক নামধারী মুসলিম। রাজা উত্তম কুমারের আত্মীয় না হয়েও মাতাব্বরি করে বলে, এই মেয়েকে নিতে হলে আইনের মাধ্যমে নিতে হবে। দিনমজুর আব্দুল মান্নান যে শুধু মেয়েটাকে চায়, তাই রাজার অযৌক্তিক কথা অনুযায়ী সরল আব্দুল মান্নান চলে গেল থানায়। থানায় যাওয়ার পর পুলিশ বলছে অভিযোগ লিখতে হবে। দিনমজুর আব্দুল মান্নান অভিযোগপত্র লেখার পর উত্তম কুমারের বাড়িতে পীরগঞ্জ থানায় দায়িত্বরত পুলিশ উপস্থিত হয়। সরল সুজা আব্দুল মান্নানকে বলা হলো থানা থেকে পুলিশের মাধ্যমে মেয়েকে নিয়ে যেতে হবে। পুলিশ উপস্থিত হওয়ার পর দেখা গেল মেয়ে অরণ্যা বাড়িতে নেই। পীরগঞ্জ থানা থেকে উত্তম কুমারের পরিবারকে বলা হয় আগামীকাল সকাল 10টার মধ্যে মেয়ে আর ছেলেকে একসাথে থানায় উপস্থিত হতে হবে। সূত্র জানিয়েছে প্রায় 1 সপ্তাহ পার হলেও ছেলে মেয়ে থানায় উপস্থিত হয়নি। অনুসন্ধানের এই পর্যায়ে এসে আমরা দেখি অরণ্যার বাবা আব্দুল মান্নান কখনো ওসির কাছে, কখনো গ্রামের মাতাব্বরের কাছে মেয়েকে খুঁজে ফিরে। ঠিক এখানেও মাদক সেবনকারী কুখ্যাত রাজার আবির্ভাব। অবশ্য রাজার বাবা একজন হাজী। এই সমাজে রাজার মতো হাজারো পাতি নেতা আছে বলে আমার মুসলিম বোন আজ অপহরণ হচ্ছে। রাজার যোগ সাজসে উত্তম কুমার দ্বিতীয়বার অপহরণ করে অরণ্যাকে। গত 1-2-2025 তারিখ বিকেলে অরণ্যার বাবাকে রাজা কল করে বলে আপনার মেয়েকে ফিরিয়ে দিব। অরণ্যার বাবা বলে আমি থানায় যাব। এক প্রকার বাধ্য হয়ে রাজার সাথে বৈঠক বসতে বাধ্য হয়ে সমাজের নিরীহ নির্যাতিত এক মানুষ, যার নাম আব্দুল মান্নান। এখানে মোটা দাগে স্মরণ করিয়ে দিচ্ছি, অরণ্যাকে যখন তার বাবা আব্দুল মান্নান চাইল, তখন রাজা বলল আইন অনুযায়ী নিয়ে যেতে হবে। আর এখন রাজা নিজেই মেয়েকে ফিরিয়ে দিতে কল করেছে। এখানে মোটা দাগে বলতে হচ্ছে রাজা আর অরণ্যার বাবার আব্দুল মান্নানের সাথে 2-2বার মিটিং করেছে। প্রথম মিটিং হয় স্থানীয় পাওয়ার হাউস তথা স্থানীয় বিদ্যুৎ সংশ্লিষ্ট কোনো অফিসের আশেপাশে। প্রথম মিটিংটি হয় বিকেল বেলা, দ্বিতীয় মিটিংটি হয় গোয়াঘাও বাস স্ট্যান্ডে। এ বিষয়ে আমাদের টিম জানতে পারে। দাদা যখন আমাকে ডাক দিল, আমি বসলাম, আমি কিন্তু যাবো না। আমি বলতেছি আমার থানায় এদিকে আসেন। উনি ডাকে আমাকে এক সাইডে নিয়ে গেছে, ওইদিকে যে আলাপ হতেছে যে আমাদের লোকগুলো করে বলতেছে ভাষাগুলাকে যে ছেলেটার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যে কতদূর পারেন আপনাদেরকে দিতে হবে, নিয়ে আমরা দিব। ছেলে ওখানে বলতেছে যে আপনাদেরকে কি দিতে হবে, আপনাদেরকে কি দিতে হবে, আর আপনারা কেনই বা দিবেন, অযুক্তি কি? আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে টাকা দিতে হবে। কেন কেন আপনারা? তখন বলতেছে যে, হ্যাঁ বলেন। তখন আমাদের লোক বলতেছে যে আপনি কি চান, প্রকাশ হয়ে বলেন। প্রকাশ হয়ে বলতেছে যে ছেলের অনেক টাকা ক্ষতি, আমি 80,000 টাকা নিয়ে দিছি, ওদের প্রায় 2.5-3 লাখ টাকা খরচাপাতি হয়েছে, অসহায়, আপনার কত পারবেন, 50 পারবেন, 1 লাখ পারবেন, যা পারেন আপনাকে দিতে হবে। আমি তখন বললাম যে এটা কি আমি কি শুরু করছি, আমার একটা মেয়ের ইজ্জত চলে যাচ্ছে, আবার আমাকে মামলা তুলতে হবে, আমি আবার টাকা দিব, এটা কেমন কথা, আমি এটা মানি না। তখন আমি ওখানে গরমে গেলাম আর কি, আমার স্ত্রী সহ আরো লোকজন ছিল। দেখুন, অপহরণ হলো অরণ্যা, ক্ষতি নাকি হয়েছে উত্তম কুমারের। আবার সে কথাটি বলছে নামদারি এক মুসলিম। আপনারাই ভাবুন, আপনার বোন অপহরণ হওয়ার পর কি অপহরণকারী ক্ষতিপূরণ চাইলে কি করবে? প্রিয় দর্শক, আমি আর আপনি অনেক কিছুই করতে পারি, কিন্তু কিছুই করতে পারে না এই আব্দুল মান্নান সাহেবের মতো সরল মানুষগুলো। সমাজ যেন ওনাদের মানুষই মনে করে না। এমন একটা বড় ঘটনা ঘটল যেখানে স্থানীয়রা যেন ঘুমন্ত। কোন সাহসে একথা মুখ দিয়ে আসে যে হিন্দু ছেলের ক্ষয়ক্ষতি হয়েছে, টাকা দিন। অরণ্যার ইজ্জত নষ্ট হওয়া নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। সেখানে রাজা বলছে আবার 50,000 বা যতটুকু পারেন। আপনার চোখ দিয়ে পানি নাও আসতে পারে। আমি এখন কাঁদছি। প্রিয় দর্শক, গত 2-2-2025 তারিখে রাজার কুটচালে বাধ্য হয়ে একটি আপোষনামায় স্বাক্ষর করতে বাধ্য হন অরণ্যার বাবা আব্দুল মান্নান। আব্দুল মান্নান বলেন, আমি স্বাক্ষর না দিলে আমার মেয়ে পাবো না, তাই স্বাক্ষর দিতে বাধ্য হয়েছি। আপোষনামার মাধ্যমে কোর্ট থেকে এই মামলা প্রত্যাহার করা হয়। আপোষনামার এক জায়গায় লেখা ছিল, আমি আরো স্বীকার ও অস্বীকার করিতেছি যে
ভবিষ্যতে আমার কন্যার সহিত কোনো অনাকাঙ্ক্ষিত বা দুর্ঘটনা ঘটিলে তাহার জন্য দ্বিতীয় পক্ষকে দায়ী করিব না, বা দায়ী করিয়া কোথাও কোনো অভিযোগ আনয়ন করিব না। এ যেন গলায় ছুরি ধরে আপোষ করার মতো অবস্থা। সরল সোজা আব্দুল মান্নান হয়তো এই বাক্যের মর্মার্থ বোঝে না। মেয়েহারা বাবা একটি স্বাক্ষরের বিনিময়ে শুধু মেয়েকে চায়। অরণ্যার পরিবারের সাথে সরাসরি দেখা করতে আপোষ না পায়। স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে সে বলে, যেখানে যাচ্ছে আমি সেখানে আইনের লোক আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না। আমাকে বহু চাপে মুখে ফেলে আমাকে এখানে স্বাক্ষর করতে হয়েছে মেয়েটাকে পাওয়ার জন্য। আমি এটা সুস্থ মানুষ, আমি একটা বিচার চাই। বিচার পাচ্ছে না আমরা বিচারটা আপনারা করে দেন আমাদেরকে। সব ঘটনার অবসান ঘটিয়ে গত 2/2/2025 তারিখ অরণ্যাকে গ্রহণ করে তার পরিবার। সবার মনে যেন একটি প্রশ্ন, মাদ্রাসা পড়ুয়া ছাত্রী সে কিভাবে ভাগোয়া লাভ ট্র্যাপে পড়ে? এ প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে আমরা শুনে আসি অরণ্যা আসলে বাস্তব জীবনে কতটুকু ধার্মিক ছিলেন। মানে আপনার মেয়ের ধার্মিকতা নিয়ে যদি আপনি কিছু বলতেন একটু। বাসা থেকে বাইরে হইলে হাত মোজা পা মোজা ছাড়া পাইছে, স্কার্ফ ছাড়া বাসা থেকে বাইরে হয় না। ওর বাসা থেকে হাত মোজা পা মোজা এমন পর্দা হয়, বাসা থেকে বাইরে হয় না। ওকে এমন ভাবে কাজটা করা হয়েছে যে মাথায় কোনো কাপড় চোপড় নাই, আর আমার চোখের সামনে সে সিঁদুর পড়ায় দিল, আমার ব্রেনটা কাজ করে না। এই কল রেকর্ড শুনে সবার মনে প্রশ্ন জাগে, এমন দিনদারি মেয়ে কিভাবে এই সম্পর্কে জড়ায়? প্রিয় দর্শক, অনুসন্ধান করতে গিয়ে অরণ্যার শরীরে একটি তাবিজের দেখা মিলে। এই তাবিজ দেখে রাকিরা আমাদের জানিয়েছে এই কালো জাদুর ফলে মুসলিম মেয়ে অরণ্যার এই অবস্থা। অরণ্যা তার বাবার বাড়ি থাকলেও অনুসন্ধান চলাকালীন আমাদের একটি সূত্র জানিয়েছে রাজার হুমকি নিয়ে ভয়ঙ্কর তথ্য। ওই রাজার পক্ষ থেকে সংবাদ পাঠাইছে যে আপনার মানে ওনারা এখন থাকে গুচ্ছ গ্রামে। এই মুহূর্তে ওনারা গ্রামে অবস্থান করতেছে। ওই গুচ্ছ গ্রামের যে সভাপতি আছেন ওনার মাধ্যমে আর কি বলছে, খবর পাঠাইছে যে মেয়ে, আমাদের যে মেয়ে আছে, মেয়ে হচ্ছে নাকি ওই হিন্দু ছেলে উত্তম কুমারকে নাকি ফোন দিচ্ছে। উনি বলছে যে 3টা নাম্বার থেকে ফোন দিচ্ছে, তার মধ্যে একটা পরিচিত নাম্বার, 2টা অপরিচিত নাম্বার। অর্থাৎ একটা নাম্বার আগে মেয়ে ব্যবহার করতো এরকম কিছু, আর 2টা নাম্বার হয়তো অন্য কারো ম্যানেজ করে ফোন দিচ্ছে। তো এই কথা বলার পরে বলছে যে মেয়ে যদি আবার পালায় চলে আসে, হ্যাঁ, তাহলে এবার মেয়ের মা বাবা দুজনের মারবে, মেয়ের ফ্যামিলিরও মারবে, মেয়েরও মারবে, এরকম আর কি হুমকি ধামকি দিচ্ছে। তো মেয়ে এই জায়গায় মেয়ের বাবার বক্তব্য হচ্ছে যে মেয়ের বাবা বলছে যে আমার মেয়ে যে ফোন দিচ্ছে আমি ওনার কাছে প্রমাণ চাইছি আসলে কোন কোন নাম্বার থেকে ফোন দিচ্ছে। তো সে প্রমাণ করতে পারে নাই। এখন মেয়ের বাবার বক্তব্য হচ্ছে যে এটা হচ্ছে রাজা বিভ্রান্তি ছড়াচ্ছে, মেয়েকে একটু নেগেটিভ জায়গায় মানে নেগেটিভলি দাঁড় করাচ্ছে সমাজের সামনে, এবং হচ্ছে মেয়ের বাবাকে এই কৌশলে আর কি হুমকি দিচ্ছে। এই কারণ মেয়ের বাবার বক্তব্য হচ্ছে যে মেয়ের যে সিম ছিল বা মেয়ের যে ফোন ছিল এই ফোন তো থানায় জমা আছে, আর মেয়ে তো ঘরের ভিতরেই আছে, ঘর থেকে বের হয় না, অন্য কারো ফোন থেকে তো ফোন দেওয়ার সুযোগও নেই। সর্বোপরি নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে অরণ্যা এখন তার বাবার বাড়িতে। মাঝখান দিয়ে বেঁচে গেল মালাউন উত্তম কুমার রায়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জবাসী আমি এলাসনাস আপনাদের কাছে একটি প্রশ্ন করছি, পীরগঞ্জের পারিয়া গ্রামের কি কোনো মুসলমান আছে কি? আমাদের পক্ষ থেকে স্পষ্ট কথা, মেয়ের পরিবারের কোনো ক্ষতি হলে তার দায়ভার রাজা সহ তার সঙ্গপাঙ্গদের। অরণ্যা আমাদের বোন। অরণ্যার পরিবারের কিছু হলে পরবর্তী অনুসন্ধান আসবে এবং ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি অনুসন্ধান জাতির উদ্দেশ্যে একটি বার্তা। অনুসন্ধানের প্রাপ্ত তথ্য ছাড়া বিশ্লেষণ করা হয় না কোনো কথা। আজকের অনুসন্ধান যদি আপনাদের হৃদয়কে ব্যথিত না করে, তাহলে আপনার ইমানের শক্তি কম।